নমস্কার, আমি সুতপা। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ইঁচড়ের কোরমা। এটা সম্পূর্ণ আমার নিজের স্টাইলে বানিয়েছি, তাই কারোর সঙ্গে হয়তো মিলবে না। তার জন্য নিয়েছি আমি ইঁচড় এবং আলু। এটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছি এবং জলটা ফেলে দিয়েছি। আর লাগবে মশলা মানে এটার মধ্যে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, এক টুকরো আদা এবং স্বাদ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যার যেটা ইচ্ছা সেই লঙ্কা নিতে পারেন। এটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগবে পোস্ত বাটা। তো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে নেব, সর্ষের তেল দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি ইঁচড়টা ফ্রাই করে নেব। ইঁচড় এবং আলু আমি দুটোই দিয়েছি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে নামিয়ে নেব। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল এবং অল্প একটু ঘি দেব। আপনারা যদি চান বাটার দিয়ে করতে পারেন বা টোটালি আপনি ঘি দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটু সর্ষের তেল এবং একটু ঘি দেব, অল্প একটু ঘি। তেজপাতা দেব এবং একটা দারচিনি দেব এবং অল্প একটু গোটা জিরে দেব। গোটা জিরে ভাজা হয়ে গেলে আমি যে আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার আর পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। আমি যেহেতু কোরমাতে খুব একটা হলুদ পছন্দ করি না, ওই জন্য আমি ইঁচড় এবং আলুতেই অল্প হলুদ দিয়ে বয়েল করে নিয়েছিলাম। মশলাতে কোনো রকম হলুদ দেব না। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে নেব। চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন, এতে খুব সুন্দর একটা স্বাদ আসে। চিনি দিলাম অল্প। থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত বাটা। পোস্ত বাটাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। গ্যাসটা হাই করে দেবো, তবে খুব বেশি এটাকে ফ্রাই করবো না। এই পর্যায়ে আমি অল্প একটু দুধ দিয়ে নেব। জলের পরিবর্তে আমি দুধ দিচ্ছি, অল্প একটু, 1 হাতা। এটা ফুটে ওঠার আগে এর মধ্যে আমি ইঁচড়গুলো ঢেলে দেব। যদি আপনারা গুঁড়ো মশলা মানে যেটা গরম মশলা গুঁড়ো হয় সেটাও দিতে পারেন এর মধ্যে, লাস্ট পর্যায়ে আরেকটু বাটারও দিতে পারেন, কিন্তু আমার কাছে এর মধ্যে বাটার নেই, ওই জন্য আমি বাটার দেবো না। তাহলে রেডি হয়ে গেল আমাদের টেস্টি ইঁচড়ের কোরমা। চলুন প্লেটে সার্ভ করে নিই। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে এটা। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, রেসিপিটি ভালো লেগে থাকলে এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।